ব্রেকফাস্টে ম্যাগি হবে। আজকে আমার বর বানাবে, সব কিছু আমি রেডি করে দিয়েছি, আমার বর বানাবে। তারপরে দাঁড়াও, এ দেখো আজকে মাটন হবে। এরকম মটনটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর উচ্ছে ভাজা হবে, উচ্ছেটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এরকম ম্যাগি হবে। ব্রেকফাস্টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, এ দেখো ডিম, ম্যাগিটাকে সিদ্ধ করছে। ঠিক আছে, তাহলে আজকে ডিনার, সরি, আর এই দেখো এর মধ্যে পেঁয়াজ আর রসুন এটাকে পেস্ট করা হবে। তো চলো করে আসছি। দেখো এটা ইয়ে হয়ে গেছে, এবার ডিমটা ভাজছে। লঙ্কা কুচি, দেখো সস দেওয়ার পর তারপরে ম্যাগিটা দিয়ে দিয়েছি। টমেটো সস আছে, সোয়া সস আছে, চিলি সস আছে। এই দেখো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। এটা আমার বরে, এটা হলো আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আলুটা কাটিনি, এখন আলুটা কাটবো, ব্যাস হয়ে যাবে আমার। দেখো আমি আলু কেটে রাখলাম, দেখো, আর উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো ও করবে, আমি দেখি, আমি ভিডিও করব। শুরু করে দিয়েছে, আমাকে ডাকেনি, আমি ওইদিকে ভিডিও লাইভে ছিলাম, অন্যের লাইভে। দেখো গরম মশলা দিয়ে মাংসটাকে সিদ্ধ বসিয়ে বাড়াবে, সিটি দেবে। এবার আলুটাও দিয়ে দেবে, দুটো সিটি নামিয়ে নিলে তোমার যে আলু, ওই আলু সেদ্ধ হবে না। ঠিক আছে, মাংস সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে। এই দেখো কী করে রেখেছে, দেখেছো? ওকে রান্না করতে দিলে ওই রকমই করে। চলো এগুলো গুছিয়ে নিই, কী করে রেখেছে দেখো। তো চলো গুছিয়ে নিই এগুলো, হ্যাঁ মশলাপাতিগুলো। মাংসটা চাপবে, ওটা সেদ্ধ হয়ে গেছে। সর্ষের তেল আছে, এবার আদা বাটা দেবে, সরে যাই। দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে, দেখো এর মধ্যে দিয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। কুচিনাটা খারাপ হয়ে গেছে না, আমাদের খুব অসুবিধা হচ্ছে জানো তো, কবে যে কী করবো বুঝতে পারছি না। এই দেখো এর মধ্যে টক দিয়ে দেওয়া হয়েছে, কি ফোটান ফুটছে। এবার মশলাগুলো দেবে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। কাছে যেতে পারছি না, প্রচণ্ড ফুটছে, এই জন্য কাছে যাইতে পারতাছি না। দেখো আলু দিয়ে জল দিয়ে দিল, মশলাটাকে কষিয়ে মাংস টাংস সব দিয়ে দিল। চলো এবার হোক, নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে তারপর নামাবো। তো মাংসটা হয়ে গেছে, তো গরম মশলা আর আমরা খাই হচ্ছে অন্নপূর্ণা ঘি, দারুণ ঘি এটা, এটা দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসেছে, দেখেছো? এই দেখো আমার মাটন হয়ে গেছে, কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আর এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, যা করে রেখেছিল বাপরে, কসবাইট দিয়ে ডলে ডলে সব পুষতে হয়েছে। তারপরে চালটাকে ভিজিয়ে রাখলাম। তো চলো এবার স্নান করে নিই, স্নান টান করে নিই, তারপরে দেখি আর কি শেয়ার করতে হবে। স্নান করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মনে হয় হয়ে গেছে। চলো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত, উচ্ছে ভাজা, পেঁয়াজ, চাটনি, মটন। বাবুকেও দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছে, কারণ অনেকই লেট হয়ে গেছে। জানি না আজকে আমার লাইভে বসতেও লেট হয়ে যাবে, কি করা যাবে বলো, ঘরের কাজও তো করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো দুপুরের পর তো আর আসতে পারলাম না, আজকে চাপটা প্রচুরই ছিল, এখনও গাটা ম্যাজ ম্যাজ করছে, কেমন যেমন লাগছে।
খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ভেবেছি আমি লাইভ অন করবো না, ঠিক আছে। মানে প্রত্যেক দিন 2টোর সময় আসে, আজকে 2:15 এসেছিলাম, 15 মিনিট দেরি হয়েছে, এমন কিছু দেরি হয়নি বলো। তো সে যাই হোক, খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়ার পর তারপরে বাসন টাসন গুছিয়ে টেবিল মুছলাম, মুছে টুছে তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে নাইট পরে তো আর বসতে পারি না লাইভে, এই জন্য একটুখানি মানে রেডি হয়ে তারপরে লাইভে বসলাম। পুরো লাইভটা করলাম, আর না লাইভে যে করতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না, কিন্তু কি করব, মানে বাধ্য হয়ে করতে হয়েছে। আমার তো মানে যা অবস্থা খারাপ, সে যাই হোক, যার হয় সেটা সেই বোঝে। আর সন্ধ্যাবেলা আমি কিচ্ছু খাইনি, কারণ ভালো লাগছে না। আজকে বেরোনোর কথা ছিল, একটু বেরোনোর কথা, কিন্তু বেরোতেও ভালো লাগছে না আমার, শরীরটা এমন। আর ফ্যান চালালে না শীত করছে, কি শীত করছে ফ্যান চালালে, ফ্যান বন্ধ করলে আবার গরম লাগছে। আর এত মশা হয়েছে না, তোমাদের কি বলবো, মানে যেদিনকে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে সেদিন থেকে মশা, এতদিন মশা ছিল না। তো বিকেলে তো কিছুই খাইনি, কিচ্ছু বলে তো কিচ্ছু না, ঠিক আছে। এই শুয়েই ছিলাম, সবার লাইভ অ্যাটেন্ড করলাম, প্রিমিয়ার অ্যাটেন্ড করলাম, কিছু মনে করো না, হ্যাঁ হাইটা তুলে নিলাম, কি করব, হাই কি আটকানো যায় বলো। প্রিমিয়ার অ্যাটেন্ড করলাম, লাইভ অ্যাটেন্ড করলাম, এখনও আরেকজনের মানে লাইভ চলছে। এই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে হলাম, এখানেই শেষ করে দেবো। রাতের বেলা ওই মাংস ভাত খাবো, ব্যাস। অনেকে অনেক মানে মনের কথা বলে খুলে, কিন্তু আমি বলতে পারি না, মানে এমন কিছু কথা থাকে না, সেটা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। মাঝে মাঝে খুব কষ্ট হয়, কষ্ট হলে ওই একটাই, মেয়েদের একটাই কান্না, কাঁদলে মনটা হালকা হয়ে যায়, এটাই যা। আমার আবার মন খারাপ হলে খুব কম চোখের জল আসে, আমার রাগ হয় নিজের প্রতি রাগ হয়। এমন কিছু কিছু সত্যি এমন কিছু কথা থাকে না, মানে সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। হ্যাঁ অনেকে বলে, আর আমি যদি বলি না, আমার জীবনে ঝড় তুফান বয়ে যাবে, তুফান, আর কিছুই না। সে যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো, সাথে থেকো, আমিও পাশে থাকবো, সাথে থাকবো, আর পাশে থাকছি আর সাথেও থাকছি। যে আমাকে এলবিতে আসছে তার আমি এলবিতে যাচ্ছি, যে যাদের মনি চ্যানেল তাদের আমি ভিডিও দেখে দিচ্ছি। আর আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সকাল থেকে রান্নাবান্নার পর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কিছু মানে শেয়ার করতে পারিনি। আর ঘর মানে কি, আমাদের ব্যালকনিটা একটুখানি অগোছালো ছিল, সেটা গুছিয়েছি, সেটা তো আর মানে শেয়ার করতে পারি না, কারণ ও কাজ করছে আমিও কাজ করছি, ফোনটা ধরবে কে, ভিডিওটা কে শ্যুট করবে, তাই না? তাই তো আরেকজন মানে তিসরা তিনজনকে থাকতে হয়, আর থাকি তো আমরা দুজন, ঠিক আছে। এই জন্য শরীরটা মানে আজকে প্রচণ্ড চাপ হয়ে গেছে না, শরীরটা যেন ভালো লাগছে না। তা চলো, টাটা, বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।